লালমনিরহাটে বাংলাদেশ অনলাইন রক্তদান ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রক্তদানের গুরুত্বকে জনসচেতনতায় রূপ দিতে লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথমতম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। বুধবার 12 নভেম্বর 2025 সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত সারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজনটি অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী মানবিক আবহে। দিনের শুরু থেকেই ব্যস্ত সময় পার করেন বাংলাদেশ অনলাইন রক্তদান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ এলাকার সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশ নেন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই ক্যাম্পেইনে। সে সময় শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। সেই সাথে সবাইকে জানানো হয় রক্তদানের নিয়ম কানুন, প্রয়োজনীয় সতর্কতা এবং নিয়মিত রক্তদানের মানবিক গুরুত্ব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোহাম্মদ মামুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শাখার সকল দায়িত্বশীল সদস্যরা। লালমনিরহাটের সারপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সারপুকুর ওসমান গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং এলাকার অসংখ্য স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসাহ, মানব সেবা এবং আনন্দ সব মিলিয়ে পুরো ক্যাম্পেইন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। রক্তদানের মাধ্যমে একটি প্রাণ রক্ষা সম্ভব, তাই প্রত্যেক সচেতন নাগরিকেরই উচিত নিয়মিত রক্তদানে এগিয়ে আসা। বাংলাদেশ অনলাইন রক্তদান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সারা দেশে স্বেচ্ছায় রক্তদানের চেতনা ছড়িয়ে যাচ্ছে, আর তারই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলা শাখা আয়োজন করেছে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা মোহাম্মদ মামুদুল হাসান এবং সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম। রক্তদাতা তৈরি নয়, মানবতার সেতুবন্ধন তৈরি, এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে বাংলাদেশ অনলাইন রক্তদান ফাউন্ডেশন। মানুষ মানুষের জন্য এই অঙ্গীকারে লালমনিরহাট জেলা শাখা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবতার সেবায় কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। এগিয়ে আসুন রক্তদানে, ফুটুক হাসি রোগীর প্রাণে। এআই রাজীব, খবর, লালমনিরহাট।